আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি নন্দিনী রায়। শব্দদূষণ সচেতনতা দিবস আজ। শব্দদূষণের ক্ষতিকারক দিকসমূহ এবং শব্দদূষণ রোধে করণীয় সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং সরকারের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরার লক্ষ্যে এই দিবসটি পালিত হয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা সেন্টার ফর হিয়ারিং অ্যান্ড কমিউনিকেশন 1996 সাল থেকে উচ্চ শব্দ নিয়ে বৈশ্বিক প্রচারণা শুরু করে। ওই বছর থেকেই এপ্রিল মাসে শেষ বুধবার দিবসটি পালিত হয়ে আসছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে নানা কর্মসূচি। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বের হয় সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেটে এসে শেষ হয়। পরে কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডক্টর চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান। এতে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি সহ 170 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। প্রচণ্ড দাবদাহ ও ভ্যাপসা গরমে পানিশূন্যতা ও হিটস্ট্রোক থেকে জনগণকে রক্ষা করার জন্য পৌর এলাকার 3টি পয়েন্টে পানি ও পানীয় সামগ্রী বিতরণ উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে শহরের চৌমোহনা পয়েন্টে কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র ফজলুর রহমান। এ সময় পৌর কাউন্সিলরগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একই সময়ে কুসুমবাগ ও ঢাকা সিলেট বাসস্ট্যান্ড পয়েন্টে একই কার্যক্রম শুরু হয়। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, আজ দুপুর 1টায় মৌলভীবাজারে 36 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মৌলভীবাজার পৌরসভা এই উদ্যোগ নেয়। সিলেটের 11টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে গতকাল। প্রতীক পেয়ে প্রচারণায় নেমেছে প্রার্থীরা। সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও সিলেট সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা 10 জন, চেয়ারম্যান প্রার্থী সহ 19 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন। এই উপজেলাগুলোতে আগামী 8ই মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ক্ষুদ্র আয়ের প্রান্তিক কৃষকদের মধ্যে উফশী ধানের বীজ ও কীটনাশক বিতরণ করবে সরকার। আগামীকাল বেলা 2টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে 1300 কৃষকের মধ্যে বীজ ও কীটনাশক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এই পর্যন্ত প্রায় 90% কাজ সম্পন্ন হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এতে বরাদ্দ দিয়েছে 5,87 লাখ টাকা। ভবনটি নির্মাণ সম্পন্ন হলে শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। হবিগঞ্জ চুনারুঘাট পৌর এলাকার 1000 কৃষককে বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ প্রদান করা হয়েছে। প্রত্যেককে 5 কেজি বীজ ও 5 কেজি করে 10 কেজি এমওপি এবং ডিএপি সার দেওয়া হয়েছে। গতকাল উপজেলা পরিষদে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র সাইফুল আলম রুবেল। কৃষি বিভাগ জানায়, আউশ আবাদ বাড়ানোর লক্ষ্যে কৃষকদের মধ্যে এই সহায়তা বিতরণ করা হয়েছে। এবারে শুনুন কৃষি সংবাদ। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে বোরো ধান কাটা মাড়াইয়ের সাথে চলছে ভুট্টা ঘরে তোলার ধুম। উপজেলার বিস্তৃত ফসলের মাঠ ছেয়ে আছে ভুট্টায়। সব ইউনিয়নে এখন ভুট্টার সমারোহ। ক্ষেত থেকে ভুট্টা তুলতে চলছে নারী পুরুষ শ্রমিকের কর্মযোগ্য। এবছর প্রতি হেক্টর জমিতে 8.5 টন ভুট্টার ফলন হয়েছে। বাজারে প্রতিমণ ভুট্টা 800 থেকে 900 টাকা দরে বিক্রি হবে। এবছর উপজেলায় 1275 মেট্রিক টন ভুট্টা উৎপাদন হয়েছে। খেলার খবর, ক্রিকেট। 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে সিলেটে এসে পৌঁছেছে ভারত নারী ক্রিকেট দল। গতকাল কলকাতা থেকে তারা একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আগামী 28 এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচ। এরপর 30 এপ্রিল, 2 মে, 6 মে ও 9 মে হবে 4 ম্যাচ। সিরিজের প্রথম 2টি ও শেষ ম্যাচ হবে দিবারাত্রি। শুরু সন্ধ্যা 6:30। তৃতীয় ও চতুর্থ টি-20 হবে দিনের আলোতে। শুরু হবে দুপুর 2টায়। এদিকে গতকাল সকাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড 2-এ অনুশীলন শুরু করেছে বাংলাদেশ নারী দল।
ক্রিকেটের আরো খবর। সিলেট জেলা স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের আজকের খেলায় ইয়ং ভিক্টর ক্লাব মুখোমুখি হবে জালালাবাদ ক্লাবের। গতকাল পায়োনিয়ার্স গ্রিন ক্লাব 6 উইকেটে ব্লু নবাগত ক্রীড়া দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে ব্লু নবাগত ক্রীড়া 17 ওভার 1 বলে 49 রান করে। জবাবে পায়োনিয়ার্স গ্রিন ক্লাব 5 ওভার 3 বলে 4 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 23 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 19 মিনিটে। সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।